একটা সময় ছিল যখন মানুষ দুনিয়ার প্রেমে এমন ডুবে গিয়েছিল যেন মৃত্যু বলে কিছুই নেই। নামাজ, রোজা, দান সব কিছু ছিল শুধু বইয়ের পাতায়। তখন আকাশে একদিন হঠাৎ দেখা গেল এক বিশাল ধোঁয়া বা ধুখান ছড়িয়ে পড়ছে। মানুষ ঘুম থেকে উঠে দেখল সূর্যের আলো ঢেকে গেছে। ধোঁয়া এত ঘন হয়ে গেল যে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। কেউ বলছিল এটা কিয়ামতের আলামত, কিন্তু অধিকাংশ মানুষ হাসছিল, এ তো প্রাকৃতিক ঘটনা। এটাই ছিল প্রথম ভয়ঙ্কর ঘটনা, ধুখান বা ধোঁয়া, যা আল্লাহ কুরআনে বলেছেন, অপেক্ষা করো সেই দিনের যখন আকাশ থেকে স্পষ্ট ধোঁয়া বের হবে। সূরা আদ-দুখান 10। দিন যায়, বছর যায়। একদিন খবর ছড়ালো দাজ্জাল নামের এক ব্যক্তি পৃথিবীতে হাজির হয়েছে। সে অলৌকিক কাজ দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। কেউ বিশ্বাস করছে সে আল্লাহর প্রতিনিধি। মানুষ তার পিছনে দৌড়াচ্ছে। যারা ঈমান ধরে রেখেছে তারা পাহাড়ে আশ্রয় নিচ্ছে। এটাই ছিল দ্বিতীয় ভয়ঙ্কর ঘটনা, দাজ্জালের আবির্ভাব। একদিন এক যুবক দাজ্জালের সামনে দাঁড়িয়ে বলল, তুমি মিথ্যাবাদী, আমার রব আল্লাহ এক। দাজ্জাল তাকে হত্যা করল, তারপর আবার জীবিত করে বলল, দেখো আমি জীবন দেই। কিন্তু যুবক চিৎকার করে বলল, এটাই প্রমাণ যে তুমি মিথ্যা। আর দাজ্জাল তখন ক্রোধান্ত হয়ে পড়ল। তারপর এক সকালে আকাশ থেকে নামলেন এক মহান ব্যক্তিত্ব, হযরত ঈসা আলাইহিসসালাম। তার আগমনে পৃথিবীতে এক শান্তির আলো ছড়িয়ে পড়ল। তিনি দাজ্জালকে হত্যা করলেন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হল। কিন্তু পৃথিবী তখনও শান্ত থাকল না। তৃতীয় ভয়ঙ্কর ঘটনা, ইয়াজুজ ও মাজুজের আবির্ভাব। তারা লোহার বাঁধ ভেঙে বেরিয়ে এলো। দুনিয়া ভরে গেল তাদের তাণ্ডবে। নদীর পানি শুকিয়ে গেল, মানুষ খাবার হারালো। ঈসা আলাইহিসসালাম ও মুমিনরা পাহাড়ে আশ্রয় নিলেন। শেষে আল্লাহ তাদের ধ্বংস করলেন, আর আকাশে নেমে এলো বৃষ্টি, যা পৃথিবীকে পরিশুদ্ধ করল। তারপর পৃথিবীতে কিছুদিন শান্তি ফিরল, কিন্তু এই শান্তি ছিল শেষ ভোরের আগের নীরবতা। সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, আর তখন তওবা বন্ধ হয়ে যাবে। দুনিয়া তখন সত্যিই শেষ হয়ে যাবে।